আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আর দোয়া করি যে সবাই অনেক ভালো থাকেন। আর আজকে বানিয়েছিলাম বাসায় আমি কোফতা কারি। একদম ইজি প্রসেসে আমি রান্না করে থাকি। চিকেন কিমা করে সেটাতে সাদা কালো গোলমরিচ একসাথে মিক্স করে ব্লাইন্ড করলাম, গুঁড়ো করলাম আর কি, গ্রাইন্ড করলাম। সেটা দিলাম, তার সাথে পেঁয়াজ কুচি করে দিলাম, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি দিলাম, একটু কিশমিশ দিলাম, ভালো মতো চিকেনের সাথে সেটা ভালো মতো মিক্স করে সামান্য একটু ব্রেড ক্রাম দিয়ে কোফতা তৈরি করলাম। তেলে সেগুলো মুচমুচে করে ভেজে নিলাম। ভাজার পর দেখতেই পাচ্ছেন দেখতে কেমন লাগছে, এগুলো ভিতরে পুদিনাগুলো যে আছে সেটা বুঝেই যাচ্ছে। এরপর পালা হচ্ছে যেটার কারিটা কীভাবে রেডি করব। আমি সাধারণত পেঁয়াজ বাটাটাই খেয়ে থাকি। আমার স্বামীর মুখে আস্ত পেঁয়াজ পড়লে সে পছন্দ করে না। যাই হোক, তেলে গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে দিলাম দারচিনি, এলাচ, একটু লং আর গোলমরিচ দিলাম, কালো গোলমরিচ যেটা দিয়ে বাস আর কি পেঁয়াজ বাটা দিলাম। দিয়ে সেটা ভালো মতো কষলাম, হালকা হালকা লাল হয়ে আসলে দিলাম আদা রসুনের বাটা। আদা রসুন বাটার পরে সেখানে আমি দিলাম কয়েকটা কাঁচামরিচ দিলাম না কাঁচামরিচ আমি শেষে দিলাম। আদা রসুন বাটা দিয়ে ভালো মতো কষলাম। তারপর দিলাম মরিচের গুঁড়ো। কোফতা যেহেতু একটু হলুদের গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই, পাশে টক দই ছিল না, দিলে ভালো হতো, টেস্টটা খুব ভালো আসে। যাই হোক, একটু টমেটো সস তারপর দিয়ে কষলাম। তারপর যে কোফতাগুলো বানিয়েছিলাম সেই কোফতাগুলো দিলাম, দিয়ে ভালো মতো কষে পানি দিয়ে দিলাম কোফতাগুলো ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে যাওয়ার পর স্বাদ মতো লবণ তো অবশ্যই দিলাম, আর সেটা বলার কিছু নেই, আপনারাও দিয়ে নেবেন, লবণ ছাড়া তো আর খাবেন না। কোফতাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর তেল ওঠার জন্য একদম ধিমা আঁচে রেখে দিলাম। আর নামানোর আগে ভালো মতো আমি কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। তারপর কিছুক্ষণ পর খেলাম, সেটা ভাত দিয়েও খুব ভালো লাগে, রুটি দিয়ে, পোলাও দিয়ে, চাই দিয়ে খাই ভালো লাগে। এই তো ছিল আজকের আয়োজন। আমি খুব ঝটফট তাড়াতাড়ি রান্না হয় এরকম রান্নাগুলো করি, যেন কোফতাও খাওয়া যায়, রোস্টও খাওয়া যায়, রেজালাও খাওয়া যায়। খাবো সবই, কিন্তু অল্প অল্প সময় নিয়ে রান্না করব। আর এই তো কোফতা দিয়ে দিচ্ছি হ্যাঁ, কোফতা যখন ছাড়লাম তখন আমি সাথে একটু কিশমিশও দিলাম। এতে বাদাম বাটা, দুধ আর যদি টক দই দিতে পারতাম সেটা অনেক ভালো হতো, তবে হাতের কাছে ছিল না। আর আমি ঝামেলা করে এগুলো বাটিও নি, আনাইও নি, এমনি রান্না করে থাকলাম। এই তো বাস।